ভাই 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 কি বিপদে পড়লাম ভাই। ভাই যারা NS 125 নিতে যাও তারা ফার্স্ট এই ভিডিওটা দেখে নাও যে কি হয়েছে গাইস। ভাই প্রবলেম দেখতে পাচ্ছ গাইস, মাঝখানেই মানে কিছু রাস্তায় এলাম তো এরকম প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে ভাবো যে এটা যদি দূরে কোথাও যেতাম তাহলে কি হতো। ভাই 125 সিসির ইঞ্জিন ভাই এরকম খারাপ হবে আমি ধারণাও করিনি। সুপার বাইকের মতো হয়ে গেছে ভাই, একটু গাড়ি ইঞ্জিন হিট হলেই ভাই পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ খুব আমিও ভালো আছি। তো মোটামুটি আজকের হচ্ছে কি একা বার হচ্ছে, আর কেউ আসছে না। আর মোটামুটি এখন 3টের মতো, 3:30 মতো বাজতে যাই। তো দেখতে পাচ্ছ এখানে আমার বিস্ট দাঁড়িয়ে আছে আর আমি এখানে একাই আছি। আর গাইস এই বার হলেই মানে ক্ষতি, মানে কি বলবো, এই কদিন এতই ক্ষতিটা হচ্ছে তোমাকে কি বলবো। দেখো বার হয়েছি আর এই যে ওপরের এই যে ক্লামটা থাকে এখান থেকে ছেড়ে গেছে। আচ্ছা, তারপরে এখান থেকে ফার্স্ট ছেড়ে গেছিলো, মোটামুটি সেটা ফেব্রুয়ারি দিয়ে মোটামুটি এখন ঠিক আছে। আর মোটামুটি আছে, মানে এখন তো রমজান মাস পড়ে গেছে তোমরা জানো। তো সেই জন্য আমি রোজা করে আছি, তো বেশি বকবক করবো না তোমাদের সঙ্গে। যাবো রাইডে, যাবো, রিয়াকশান যা পাবো সব কিছু তোমাকে দেখাবো। আর মোটামুটি খুব রোদ গাইস, খুব রোদ, মানে এতটাই মানে রোদ উঠেছে তো কি বলবো, মানে পুরো ফেটে যাচ্ছে ভাই। তো চলো মুখ খারাপ করতে চাই না, মোটামুটি এখান থেকে এবার বাড়ি যেতে হবে। অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি থেকে প্রায় 20 মিনিটের মতো মানে হতে যাই। তারপরেও এখানে এসে একটু দাঁড়ালাম, ভাবলাম যে একটু ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। তো একাই আছি, নো প্রবলেম, একাই যাব, টুকটুক করে একা চলে আসতে হবে। আর এখন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাইস খুব বাজেভাবে। আর গাইস আরেকটা জিনিস তোমাকে দেখানোর ছিল, তো সেটা হচ্ছে এই যে হ্যান্ডেল বারটা এটা লাগিয়েছি নতুন করে, দেখতে পাচ্ছ এখানে। এর জন্য গাইস ব্রড লুক দিচ্ছে, দেখো গাইস এনএসটা দেখতে পাচ্ছ গাইস, পুরো ব্রড লুক গাইস। তো গাইস এর আরও মানে অন্য মডিফাই হবে, তো তার জন্য একটু অপেক্ষায় আছি। তো রমজান মাসটা পাড়িয়ে গেলেই মডিফাইগুলো শুরু করে দেবো। তো চলে এবার মোটো ব্লগিং সেট আপ গিয়ে কথা হচ্ছে, টাটা। তো গাইস ফাইনালি হচ্ছে গিয়ে মোটো ব্লগিং সেট আপে এসে গেছি। তো গাইস কি বলবো তোমাদেরকে, মানে একটা প্রবলেম হচ্ছিল, তার জন্য আবার 5 মিনিট অপেক্ষা করতে হলো। যে সেট আপটা বলেছিলাম নড়বড় হয়ে গেছে একটু, তো সেটা আবার ঠিক করলাম ভালোভাবে। নাহলে গাইস জানো তো মোবাইলে মোটো ব্লগিং করছি, তো মোবাইলটা পড়ে গেলে সব সর্বনাশ হয়ে যাবে, মানে সব শেষ হয়ে যাবে, আর ভিডিও করতে পারবো না হয়তো, মানে ওরকম যদি কিছু হয়ে যায়। বাদ বাকি এখন ফার্স্ট পেট্রোল পাম্পে যাব, তারপরে একটু তেল ভরাবো, তারপরে ডায়মন্ডের দিকে যাব। তেল আছে তাও কিন্তু ভরে নিতে হবে না। চলো এখান থেকে ফার্স্ট তেলটা ভরে নিই। তো ফাইনালি গাইস আমার তেল সব ভরা কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে কি যেদিকে আমি যাব আমার বাবুও সেদিকে যাবে, তোমরা তো জানোই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখনই তেল ভরতে আসি। আর মোটামুটি হালকা সা হাইপার রাইড এখান থেকে একটু করব। না গাইস হাইপার রাইড করা যাবে না, কারণ রমজান মাস আর রোজাও রেখেছি, ঠিক আছে। কিছু হয়ে গেলে তখন প্রবলেমও হয়ে যাবে আরও। চলো টুকটুক করে যাওয়া যাক। আর স্কুল ছুটি হয়েছে মনে হচ্ছে সরিষার, হ্যাঁ সব বাচ্চারা আসছে, সব স্কুল ছুটি দিয়েছে। ভাই গাড়িটা মুছতে দিয়েছিলাম বাচ্চাদের, তো এমন মুছেছে ভাই, ডিসে হয়তো মুছেছে, তার জন্য ব্রেকটাও খুব কম ধরছে। টুকটুক করে যেতে হবে। না ভাই এটা অফ করে দিই এখন। এ ভাই তেলটা খারাপ হয়ে গেছে গাইস, এর ভিতরে কী সব দেখা যাচ্ছে, বাদ বাকি এসব তেল ফেল সব পুরো চেঞ্জ করে দিতে হবে, নাহলে হবে না। গাড়িটা কমই বার করছি। আর গাইস সাউন্ডটা কেমন আসছে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানালে ভালো হতো, কারণ পুরো সেট আপ আবার খুলেছিলাম, তারপরে আবার সেট আপগুলো লাগালাম ঠিকভাবে। তবে সাউন্ড কেমন আসছে একবারে চেক করলাম না, বাড়ি পড়েছি গাইস, এক্ষেত্রে দেরি হয়ে গেছে না সেই জন্য। এই দেখো খাতে পুরো লাভিয়ে দিয়েছে ভাই।
বাসগুলো চাপলেই গাইস খাদে পুরো লাভিয়ে দেবে, কিছু করার নেই। একটু টানতে হচ্ছে গাইস, টান টান টান। ভাই মেয়েটার সাথে রেস লাগিয়ে দেবো দেখবে গাইস। এই ভাই 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 কেমন আসছে দেখো গাইস। এই দেখো যে ভুল কাটগুলো মারে এই বাইকওয়ালাগুলো, কিছু জানে না ভাই। ডান দিক দেখলো না, হঠাৎ করে ভাই ভং করে ভাই বাকিয়ে দিল পুরো। ভুল থাকে ভাই, বাইক চালানো জানলে এরকমই হয় ভাই। ভাই ভাই ফিল হচ্ছে ভাই, সুপার বাইকের ফিল। সামনে কি হলো ভাই, পুরো জ্যাম মনে হচ্ছে। ও কি হচ্ছে এখানে ঠিক জানি না, সেই জন্য জ্যাম হয়ে আছে পুরোটা। কি মেশিন টেশিন নিয়ে যাচ্ছে ভাই, দেখেছো? পুরো জ্যাম হয়ে গেছে এখানে সব। ভাই আমাকে কি বলতে যাচ্ছে নাকি ভাই, আমি বুঝতে পারলাম না। হাত দিয়ে দেখাচ্ছে, রেস হবে নাকি? ভাই রিয়াকশন চেক করো। তো ভাই অনেকদিন পর ডায়মন্ড হারবার পোল। তো ভাই ফুল থ্রটল দিচ্ছি, পিক আপ শেষ। কেন ভাই এটা বুঝি না ভাই, এই ইঞ্জিন একেবারে কিসের এত হিট হয়ে গেল আমি বুঝলাম না। মানে ইঞ্জিন হিট হয়ে গেলেই গাইস তো এরকম প্রবলেমটা দেখা দিচ্ছে। যাই হোক মোটামুটি এখন হালকা করে ধরে আছি বলে দেখো পিক আপ পুরো অল টোটাল কেটে যাচ্ছে, আর হয়তো স্টার্ট নেবে না। এখানে দাঁড়াতে হবে গাইস, দেখি ইঞ্জিনটা। না ভাই ইঞ্জিনটা তো ভালোই হিট হয়ে আছে। ভাই 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 কি বিপদে পড়লাম ভাই। ভাই যারা NS 125 নিতে যাও তারা ফার্স্ট এই ভিডিওটা দেখে নাও যে কি হয়েছে গাইস। দেখেছো এত তাড়াতাড়ি গাড়ি হিট হয়ে যাচ্ছে ভাই, তো ইঞ্জিন অফ হয়ে গেছে অটোমেটিক। মানে স্টার্ট অফ, মানে স্টার্ট আর নিচ্ছে না। তার জন্য তোমাদেরকে নিউট্রাল করে দেখাচ্ছি। তেল টেল সব কিছু তেল টেল কিন্তু সব কিছু আছে গাইস। দাঁড়াও। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ি হচ্ছে কি এখন নিউট্রালে আছে, তোমাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো আর ট্যাঙ্কেটাও খুলে দেখাবো যে তেল আছে কি না। এ দেখো, এ দেখো
দেখো তেল না, তেল কিন্তু আছে গাইস, তেল আমি সবে এক্ষুনি মানে ভরে আসলাম। দেখো দেখো ভাই প্রবলেম দেখতে পাচ্ছ গাইস, মাঝখানেই মানে কিছু রাস্তায় এলাম তো এরকম প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে ভাবো যে এটা যদি দূরে কোথাও যেতাম তাহলে কি হতো ভাই। 125 সিসির ইঞ্জিন ভাই এরকম খারাপ হবে আমি ধারণাও করিনি। এর আগে কিন্তু আমি এসপি চালিয়েছি, কিন্তু এসপিটাও কোনো প্রবলেম হয়নি। দেখো মানে স্টার্টই নিচ্ছে না। দেখো ভাই দেখো তেল তোমাদেরকে দেখাচ্ছি তেল আছে কি না। এ দেখো তোমার দেখতে পাবে কি ঠিক বুঝতে পারছি না, তবে ভিতরে তেল কিন্তু অনেক আছে গাইস। ভাই 8 কিলোমিটার এলাম ভাই, অফ হয়ে গেছে। এটা কখনো ভাই আশা করিনি আমার এনেছে। তো ভাই এই নিয়ে ভাই অনেকবারই হয়ে গেছে, এবারে হচ্ছে কি বাইকটা মনে হচ্ছে আমার চেঞ্জ করতে হবে ভাই। এ সুপার বাইকের মতো হয়ে গেছে ভাই, একটু গাড়ি ইঞ্জিন হিট হলেই ভাই পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। আরেকবার স্টার্ট দিয়ে দেখাচ্ছি। দেখো ভাই যতক্ষণ না ঠান্ডা হবে না ততক্ষণ না স্টার্টই নেবে না। দেখা যাক গাড়ি ঠান্ডা হোক, ততক্ষণ এখানে একটু দাঁড়াই। তো গাইজ মাঝ রাস্তায় হচ্ছে গিয়ে ফেসে গেছি, তো তোমরা তো দেখলেই যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। আর তো তেল কিন্তু আছে, স্টার্ট নিচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে 125-এর ইঞ্জিন তো তার একটু হিট হয়ে গেছে, অনেকটাই হিট হয়ে গেছে, একটু না। তো বেশি দূরও আসেনি, যেহেতু ডায়মন্ডের কাছাকাছি এসেছি দেখতে পাচ্ছ গাইস। তো বাইকটা হচ্ছে গিয়ে দাঁড় করিয়ে দিতে হয়েছে এখানে, কারণ মানে স্টার্টই আর নিচ্ছে না। তো কী করা যাবে, স্টার্ট না নিলে আর কিছু করা যাবে ভাই। ভাই 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 সাউন্ড চেক করেছো গাইস, সাউন্ড দেখো গাইস। তো কী বলবো ভাই, বেকার হয়ে গেছে ভাই জিন্দগি পুরো লালাত ভাই। এরকম দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভাই বাইক নিয়েও, মানে স্টার্ট যতক্ষণ না নেবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। স্টার্ট নিলে তারপর এখান থেকে ফের বার হবো, দেখা যাক কোন দিকে কী যায় ভাই। 125-এর ইঞ্জিন তোমাদেরকে ভাই বলছি, যারা হচ্ছে কি নতুন বাইক নিতে যাও তো NS 125 ভাই নিও না ভাই। ইঞ্জিন হিট হয়ে গেলে এরকমই প্রবলেম ফেস করতে হবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ এরকম বিজ রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতে হবে ভাই গাড়ির প্রবলেমে, ঠিক আছে? তার জন্য বলছি ভাই NS 125 নেবে না তো ভাই, এরকমই ফেসে যেতে হবে। নাহলে একটু ইঞ্জিন হিট হয়ে গেলে বাদ বাকি সব কিছু তো চেঞ্জ করা আছে আমার, মোবিল ফিল্টার মোবিল সব কিছুই ডেন করা আছে। তো এটা তাও কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, একেবারে স্টার্ট নেয় কি না ভাই। একবার যদি স্টার্ট নিয়ে যাই, একবার যদি স্টার্ট নিয়ে নেয় ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার আর স্টার্ট পড়বে না, এটা কিন্তু গ্যারান্টি। দেখা যাক 1 2 3 স্টার্ট। আর স্টার্ট নিয়ে নিয়েছে ভাই, দেখেছো? তো চলো এবারে স্টার্ট নিয়ে নিয়েছে, আর আজানও দিয়ে দিয়েছে, নামাজ টামাজ পড়বো তারপরে আবার ফের ভিডিওতে আসছি। তো গাইজ তারপরে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো মোটামুটি আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে আমার গাড়ি তো আমার সঙ্গে কীরকম ছাদ দিচ্ছে আজকাল, তো ওই জন্য খুব খারাপ লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো চলো এরকম কিছু একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে।